আল্লাহ নিজের পরিচয় দিছে, আমি আল্লাহ কে ভালো মতে দেখ, তাইলে তোর বিবেকের পর্দা খুলবে, নাইলে একদিন দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। আজকে সূর্য এই এলাকায় বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। আমি দুনিয়ার শত জায়গা চিনি এই দুই চোখে, আমি একটা দেশ তো দেখি নাই। এই পর্যন্ত 103টা দেশ দেখা শেষ আমার, 60টা মহাদেশ দেখা শেষ আমার। হ্যাঁ, আমি শুধু উন্নত দুনিয়া নিউজিল্যান্ড দেখি নাই, বাকি সব দেখা শেষ। আর আল্লাহর মেহেরবানি, দেখতে বেশি সময়ও লাগে না। আমার পাসপোর্টের যে অবস্থা এখন আছে, যদিও কথা মিডিয়ায় চলে যাবে, আমার এয়ারপোর্টে গিয়ে টিকিট নিলেই চলবে। আমি বড় অহংকার করে বলতেছি না, আমি চিনি দুনিয়ার ওই জায়গা, এক রাত্রে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। ওই জায়গা চিনি যে জায়গায় ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছে এক রাত্রে কিভাবে সমূলের অংশ করলো, তো বলছে বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাফিয়া, ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম, নিশ্চিন্তে সকালে উঠা দেখি হাবিয়া দুচোখের ভিতরে। আজকে সূর্য বলতে বলতে এই এলাকায় ঢুকছে, এখনো মাটিটা বলতেছে তামসি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, হইতে পারে এইখান থেকে উঠা কেউ বাড়িতেও পৌঁছতে পারবে না। এর আগেই শোনা যাবে হাসপাতালে নিয়ে গেছে, ডাক্তাররা ঘোষণা দিছে ডেড, চলে গেছে দুনিয়ার থেকে। হইতে পারে এরকম, এই জন্য মাটি 24 ঘন্টা বলে তামসি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, আমার পিঠে চলমান, অতি সত্তর তুই আমার পেটে আসবি, তারপরে দেখবি ব্যবহার। এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, শুধু তোমাদের আয়োজন দেখে এতটুকু লম্বা করলাম, তোমাদের পায়ে হাত দিয়া বলি, যৌবনের মূল্যায়ন করো। ওই যুবক নিজেকে বানাও যাতে আল্লাহ দেখা তোমাকে বলে লাউলা শাবাবা খুশা। দুনিয়ার মানুষ তোমাদেরকে ইজ্জত দিলে কতটুক দিবে? আমি জানি দুনিয়ায় কতটুক মানুষকে ইজ্জত দেয়, কতটুক দিবে দুনিয়ার মানুষ ইজ্জত। যদি দুনিয়ার মানুষ ইজ্জতই দিত, তাইলে এখন বলতে হয় রাজনীতি কথা বলতেছি না, মনের কথা বলতেছি। হ্যাঁ, তাইলে জুলাই সনদ নিয়ে এত টাল বাহানা কোনোদিন হতো না। যদি মূল্যই দিত যুবকদেরকে, যদি জনগণকে মূল্যই দিত যে জনগণ করছে, যুবকরা করছে, তাইলে জুলাই সনদ নিয়ে এত টাল বাহানা হইতো না, এত গড়াগড়ি হইতো না, এত দাম কষাকষি হইতো না, এত ছানাছানি হইতো না, এত ফেটাফেটি হইতো না, এত চিল্লাচিল্লি হতো না। দুনিয়ার মানুষ কতটুকু দাম দিবে? দুনিয়ার মানুষ অতক্ষণ দাম দিবে যতক্ষণ তুমি চামচ হইতে পারো। বাস, তোমার তরকারি বাড়া শেষ, তোমার প্রয়োজন শেষ। আমার কথা বিশ্বাস করো, আল্লাহ তোমাকে দাম দিবে যদি তুমি মূল্যায়ন করতে পারো যৌবনে। আমি হাদিস থেকে দেখাইতেছি কতটুকু দাম দিবে। আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা, ওই যুবকরা যদি জমিনে না থাকতো, যে নিজেকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে গুটায় নিছে, তো আল্লাহ বলে লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, আল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে ফেলতাম। আর করবেন না কেন? আল্লাহ ডাকে, তারপরও তো আসে না, বলে আমি ব্যস্ত, আমি এই কাজে সেই কাজে, এই সেবায় সেই সেবায় ব্যস্ত। আল্লাহ ডাক, যে আল্লাহ অস্তিত্ব দিল, 99 পদের মালিক, শুধু আল্লাহ হইলে না মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো না, রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল
হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে 90 ভাগ আসে না নামাজে 90 ভাগ নারী পুরুষ নামাজ পড়ে না সে এক কাহিনী দিয়ে ইতি টানতেছি এই জন্যই এক আল্লাহওয়ালা কবরস্থানে বৈশা কাঁদতেছিল এক যুবক জিজ্ঞাসা করছে বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন এইখানে তোর কান্না দেখবেই বা কে আর তোর যদি কোনো প্রয়োজন থাকে মিটাইবই বা কে তুই লোকালয়ে কাজ যায়া তো বাবা বলতেছে কেন কাঁদতেছি জানিস যুবক বললে কি তুই বুঝবি বলে বল না বাবা দেখি বুঝে আসে কিনা তো বাবা বলতেছিল চোখে দেখতেছি চোখে এই মানুষগুলা যখন দুনিয়ার উপরে ছিল আল্লাহ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকতেন কিন্তু কেউ মাপের জন্য হাত উঠাইতো না আজকে 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে যুবক তোমাকে 24 ঘন্টা ডাকে এখন তো প্রথম আকাশ থেকে ডাকতেছে ইমাম বুখারী বলছে আমি বলি না হাল মিন মুস্তাগফির ফাগফির আলা তারপরে বাবা বলতেছিল বেটা সচক্ষে দেখতেছি এখন সবাই 24 ঘন্টা মাপ চাইতেছে আল্লাহ একবারও তাকায়া দেখে না জানি না কথাটা যুবকদের দিলে লাগাইতে পারছে কিনা আজকে মাপ করার জন্য ডাকে কেউ হাত তোলে না না নারী না পুরুষ না যুবক না বৃদ্ধ না শাসক না শাসিত কেউ হাত উঠায় না কবরে যাওয়ার পরে মাপ চাবে ওই দিন আল্লাহ আর তাকায় দেখবে না এই জন্য আসো যুবক যৌবনের মূল্যায়ন করুন পুরুষদেরকে বলতেছি পুরুষত্বের মূল্যায়ন করেন মা বলতে বলতেছি মাবুদ নারীত্বের মূল্যায়ন করি প্রত্যেক শ্রেণীর মানুষকে বলতেছি মূল্যায়ন করেন মৌত কখন চলে আসবে কেউ জানে না ওইখানে কোনো পরিচয় চলবে না যদি চলতো একটা বলতেছি একটা তাইলে আবু তালেবের কবর আজকে 25-30 না 89 থেকে এই পর্যন্ত আমাকে কাঁদাইতো না হ্যাঁ 89 থেকে প্রথম আমি মক্কা গেছি 89-এ 89 থেকে নিয়ে এই পর্যন্ত প্রতি বছর আমাকে কাঁদাইতো না একবার না যতবার যেই ততবারই কাঁদায় আমি চিনি উনার কবর কোথায় কার পাশে কোন কবরস্থানে যেটাকে ওলামারা জান্নাতুল মুআল্লা বলে উপরের জান্নাত মক্কার কবরস্থান কার পাশে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে আবু তালেবের কবর ওই কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না বললাম তো 89 থেকে কাঁদাইতেছে প্রতিবার 2 বার 3 বার প্রতি বছর বহুতবার কাঁদাইতো না আপনি চেনেন না আবু তালেবকে সম্পর্ক কার সাথে ছিল আপনি এটাও জানেন না আপনি কোত্থেকে জানবেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে একটা কথা বলি কবরে প্রথম প্রমাণ করতে হবে প্রথম কবরের সুয়াল যারা বলে প্রথম সুয়াল কবরের মান রব্বুকা এটা মনে হয় তেমন ঠিক না 3টা প্রশ্ন হবে এটা ঠিক কিন্তু প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন ইমাম বুখারী লেখছেন ইমাম মুসলিম লেখছেন রহমতুল্লাহ আলাইহি প্রথম প্রমাণ করতে হবে আল্লাহর রসুলের রঙে তুমি কতটুকু রঙিন ছিলা কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইলে আমরা আল্লাহ চিনতাম না হ্যাঁ আল্লাহ চিনতাম না দিন চিনতাম না কোরআন চিনতাম না কোরআন পাইতাম না মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইলে এক রাত্র 83 বছরও পাইতাম না এক রাত্র যে 83 বছরের ইবাদত এত বড় মর্যাদা আমাদের কপালে জড়তো না আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি না মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সমাজ চিনে না আমার সমাজের যুবকরা চিনে না আমার সমাজের কেউ চিনে না যদি চিনতো
তাহলে বাংলাদেশে কেন চিৎকার দিতে হতো কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করার জন্য? হ্যাঁ, কেন চিৎকার দিতে হতো যে কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করেন? যেই দেশে 90% মুসলমান, ওই দেশে কেন চিৎকার দিতে হতো? হ্যাঁ, সেমিনার কেন করতে হতো? ওলামাদেরকে কেন এই জন্য জেলে যেতে হতো? কুমের কেন শিকার হইতে হতো? এই মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা চিনি না, বিদায় কবরের প্রথম প্রশ্ন প্রমাণ করতে হবে তুমি ওনার রঙে কতটুকু রঙিন ছিলা। হ্যাঁ হ্যাঁ, প্রথম প্রশ্ন এটা। বুখারী শরীফ উঠায় দেখেন, আমি বানায় বলতেছি না। মুসলিম শরীফ উঠায় দেখেন, আমি বানায় বলতেছি না। প্রথম প্রশ্ন হবে এটা। এই জন্য পায়ে হাত দিয়া বলি, নিজেকে মূল্যায়িত করি, নাহলে দুনিয়ার মূল্য কতক্ষণ। কবির কথাই তো সত্য, मिले खाक में आहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा, बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, अफा हसिबतुम अन्नमा खलकनाकुम अबस। শুধু ঐতিহ্য থেকে যাবে, ঐতিহ্য। বেশি দূরে তো না, এটাও তো গাজীপুর, ঠিক না? হ্যাঁ, এটা গাজীপুর তো। হ্যাঁ, বাওয়ালের রাজা নাই, কিন্তু জমিন নিয়ে কামরা কামরি এখনো চলতেছে কোর্টে। আমরা চিনি কারা কামরা কামরি করতেছে। আমরা এই দেশেই থাকি, আমরা এই দেশেই বড় হয়েছি, আমরা এই দেশেই ব্যাকগ্রাউন্ড নিয়ে উঠছি। আমরা চিনি কারা বাওয়ালের জমিন নিয়ে এখনো কামরা কামরি করে। নাই, ঐতিহ্য আছে, ঐতিহ্য। যুবক, তোমারও ঐতিহ্য থেকে যাবে, আমারও ঐতিহ্য থেকে যাবে, আমরা থাকবো না। চলো আজকে তওবা করে আল্লাহর কাছে নিজেকে দামি বানাই। পারবা তওবা করতে? কে কে পারবে দেখি? তাইলে তওবা করি। আল্লাহ, অতীত থেকে তওবা করলাম। বলো বলো, মনের থেকে বলো, মনের থেকে। সর্বশেষ আজকের থেকে তওবাকে অভ্যাস বানাও। ঘুমের সময় তওবা করে ঘুমাও, নাইলে হইতে পারে একদিন তুমিও চিৎকার দিবে, আমিও চিৎকার দিব, কিন্তু আর তাকায় দেখবে না। আজকে 24 ঘন্টা ডাকে শুধু তওবার জন্য। আর সর্বশেষ আজ থেকে নামাজ ছাড়বো, পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক